আসসালামু আলাইকুম। আমি ইলেকট্রিশিয়ান মুমিন আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনার দেখাবো যে 3 ফেজ শিল্প মিটার এর ওয়ারিং কিভাবে করবেন। এটা আপনি খুব সহজেই একবার দেখলে করতে পারবেন। আজকে যে ওয়ারিংটা এটা হলো 34 কিলোওয়াট লোডের একটি ওয়ারিং। এই মালামাল দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে ওয়ারিংটা করে দেখাবো এবং এটা টেস্ট করেও দেখাবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো এখানে এটা কাঠের বোর্ড বানানো হয়েছে, দেখেন এই কাঠের বোর্ডটা একটু চওড়া করা হয়েছে, এজন্য এখানে ওয়্যারিং সহ অটো পিএফআই এবং মেশিনের মেন সুইচ লাগানো হবে। তো এটা হলো অটো পিএফআই, এটাও কিন্তু এই বোর্ডের পর সেট হবে। তো এখন এটা কিভাবে আমি কাজগুলো করি সে কাজগুলো এখন ধীরে ধীরে আপনাদের দেখিয়ে দিব। তো এই মালামালগুলো দিয়েই কিন্তু আসলে এই কাজগুলো হবে। আমি প্রথমত এই মালামালগুলো বোর্ডের পর সাজিয়ে দিব যে কিভাবে কাজটা হবে। দেখেন উপরে তিনটা ব্রিজ উপরে রাখতে হবে। এরপর 3 ফেজের জন্য 3টা হোল্ডার আপনাকে রাখতে হবে, এজন্য যে কোন ফেজে লাইন আছে কোন ফেজে লাইন নাই সেই দিকের জন্য 3টা হোল্ডার ব্যবহার করতে হবে। এরপর মেন সুইচ ব্যবহার করতে হবে, তার নিচেই একটা সুইচ বোর্ড ফিটিং করতে হবে 3টা বাল্বের জন্য। যদি মনে করেন বাল্বটা বন্ধ রাখবো, সুইচ দিয়ে অন অফ করতে পারবেন। তো এখন পজিশন অনুযায়ী ব্রিজের জন্য দেখেন এখানে আমি একটা মার্কালি দিয়ে দাগ দিব এবং এই ব্রিজটা যেন পরবর্তীতে ছিদ্র করার পর যেন ঠিক থাকে, যেন দাগ তুলে নিব। যে দাগটা দেখতে পাচ্ছেন, যে দাগটা আমরা দিচ্ছি এটা কিন্তু কাট আমাকে ছিদ্র করে নিতে হবে, ফুটো করে নিতে হবে। এবং 3টা হোল্ডারের জন্য কিন্তু আমি দাগ তুলব, কারণ এখানে যে ওয়ারিংটা করব এই ওয়ারিংটা কিন্তু আসলে খুব সুন্দরভাবে করতে হবে, এলোমেলো থাকা যাবে না। তারটাকে সুন্দরভাবে ছিদ্র করে ভিতর থেকে পিছন থেকে আমাকে সামনে থেকে আনতে হবে। তো এরকম পজিশন অনুযায়ী প্রত্যেকটায় দেখেন এখানে 3টা ফেজের জন্য এখানে 3টা দাগ দিব এবং নিচে 3টা ফেজের জন্য আবার 3টা দাগ দিব। এটা কিন্তু আমাকে ছিদ্র অর্থাৎ ড্রিল মেশিন দিয়ে কিন্তু এই কাঠটাকে ফুটা করার জন্য কিন্তু আমি এটা দিচ্ছি। আর এটার দাগটা দিয়েছি এই জন্য যে আমি পরবর্তীতে ঠিক এই লেভেলেই বেকারটা বসাইতে পারি, এই জন্য আমি কিন্তু এই মাপটা নিচ্ছি। দেখেন তার নিচে আমি বললাম একটা সুইচ বোর্ড লাগবে, এটা 6 ঘাটের একটা পিভিসি আরএফএল কোম্পানির একটা বোর্ড। দেখেন বোর্ডটা এই ভিতরে আমাকে একটু বড় করে ছিদ্র করতে হবে, এই ছিদ্র করে কিন্তু বোর্ডের ভিতরে কিন্তু লাইনটা আসবে। তো এখন ড্রিল মেশিন দিয়ে আমাকে কাজ করতে হবে। দেখেন এটা 3 সুতা একটা কাট ছিদ্র করা একটা ফলা, এই ফলা এলটি যে মেশিন রয়েছে এটার ভিতরে ঢুকিয়ে দিয়ে এবং মালামালটা এখন নামিয়ে ফেলবো। নামানোর পর এটাকে ধীরে ধীরে প্রত্যেকটা ছিদ্রই আমি করে ফেলবো। দেখেন আমি কিন্তু ছিদ্র করছি। কাজগুলো অবশ্যই ধীরে সুস্থে এবং মনোযোগ সহকারে কাজ করবেন। দেখেন প্রত্যেকটা ছিদ্র দেখেন সুন্দরভাবে কিন্তু আমি করে ফেলতেছি। তো পল্লী বিদ্যুতে যখন একটা 3 ফেজের কানেকশন হয় সেই কানেকশনের জন্য অবশ্যই আপনাকে সুন্দরভাবে ওয়ারিং এবং অটো পিএফআই আপনাকে কিন্তু অবশ্যই লাগাইতে হবে, না হলে কিন্তু কানেকশন আপনাকে দিবে না। তো বন্ধুরা, আর পিএফআইটা আসলে 23 কিলো ঊর্ধ্বে গেলেই অথবা উপরে গেলেই কিন্তু আপনাকে লাগাইতে হবে। আর এই 3টা দেখতে পাচ্ছেন এটা হলো ভোল্ট মিটার, অর্থাৎ কোন ফেজে কত ভোল্ট রয়েছে এটা কিন্তু এখানে শো করবে। এটা হলো ভোল্ট ইন্ডিকেটর। তো এটা 3টাও কিন্তু আমি এখানে ফিটিং করব 3টা ফেজের সাথে। তো এক কথা, একটা ওয়ারিং করতে যতটুকু আপনার সেফটি এবং যতটুকু ডিসপ্লে করার দরকার সম্পূর্ণ কিন্তু আমি করব। তো দেখেন 3টা ইন্ডিকেটরের জন্য 3টা আমি বড় বড় একটু ছিদ্র করে নিয়েছি। দেখেন এটাকে আমি ঢুকিয়ে দেব, আমি একটু মাপ নিলাম। দেখেন ছিদ্রটা আমার সুন্দরভাবে কিন্তু আমি করে ফেলেছি।
তিনটা কিন্তু খুব অনায়াসেই এটার ভিতরে ঢোকানো যাবে। দেখেন, তো এখন আমি ব্রিজটাকে যেভাবে আমি প্রথমে সাজিয়েছিলাম ঠিক অনুরূপভাবে আমি এখন সুন্দর করে 1.5 ইঞ্চি অথবা 1 ইঞ্চি স্ক্রু দিয়ে এগুলোকে সুন্দর করে কাঠের সাথে আটকিয়ে ফেলবো। দেখেন, স্টার স্ক্রু দিয়ে এগুলোকে সুন্দর করে লাগিয়ে ফেলতে হবে। লাগানোর সময় অবশ্যই খেয়াল করতে হবে ব্রিজটা আপনার সোজা হয়েছে কিনা, এদিকে আপনাকে খেয়াল করতে হবে। দেখেন, দুইটা ব্রিজ আমি লাগালাম এবং এটা কিন্তু মধ্যবর্তী মিনিমাম 6 ইঞ্চি জায়গা কিন্তু ক্লিয়ার রাখলাম এবং তৃতীয় ব্রিজটাও কিন্তু আমি সেম জায়গা ক্লিয়ার রেখে কিন্তু লাগাবো। দেখেন, তিনটা ব্রিজ কিন্তু আমি দেখেন সুন্দর করে খুব মজবুতভাবে কিন্তু কাঠের সাথে লাগিয়ে ফেললাম। এখন আমি এই মেন সুইচটা আমি এখন লাগিয়ে ফেলবো। এটা 200 অ্যাম্পিয়ারের MCCB সার্কিট ব্রেকার। তো ব্রিজটা আমার কিন্তু 200 অ্যাম্পিয়ারেরই। তো যেহেতু 34 কিলোওয়াট লোড, এর জন্য অবশ্যই আমাকে সব কিছুই ভারী মালামাল লাগাইতে হবে। আর দেখেন, এটা ব্রেকারের স্ক্রু, এটা সুন্দর করে এই পয়েন্টে ঢুকিয়ে দিয়ে কাঠের সাথে লাগিয়ে দিতে হবে যাতে ব্রেকারটা নড়াচড়া না করে। এই কাজটা কিন্তু করতে সর্বোচ্চ হলে আপনার 1-1.5 ঘন্টার মধ্যে আপনি কিন্তু কাজগুলো করতে পারবেন। তো ভিডিওটা কিন্তু আসলে শুরু থেকে শেষ পর্যন্ত করা হয়েছে এবং সম্পূর্ণ বলা চলে লাইভ ভিডিওর মতো, এজন্য ভিডিওটা লম্বা হয়েছে। তো আসলে যখনই আপনারা এই কাজগুলো করবেন অবশ্যই ধীরে সুস্থে এবং মনোযোগ সহকারে কাজগুলো করবেন। ব্রেকারটা লাগানো হয়ে গেলে দেখেন এইখানে আপনার বোর্ডটা লাগাইতে হবে। এখন বেডটাকে একটু ছিদ্র করে নিতে হবে। দেখেন, মধ্যে আমি কিন্তু বোর্ডটাকে তলাটা একটু ছিদ্র করে নিলাম যাতে তারটা উপর দিকে আনা যায়। আনার পর সুন্দর করে বোর্ডটাকে সোজা করে ধরতে হবে। ধরার পর চারপাশে 4টা স্ক্রু বোর্ডের সাথে লাগিয়ে ফেলবেন। তো দেখেন, ব্রিজ, মেন সুইচ এবং সুইচ বোর্ডের ব্যাক পার্ট কিন্তু লাগিয়ে ফেললাম। এখন আমার কাজ এগুলোকে তারগুলো ফিটিং করা। দেখেন, তো এই লোডের জন্য সর্বোচ্চ আপনাকে সর্বনিম্ন আপনাকে 14 থেকে 16 আরএমের তার ব্যবহার করতে হবে। তো এটা আমার 14.5 আরএম তার। এই তারটা খুবই ভালো মানের। তো কখনোই আপনারা নর্মাল বা অল্প গেজে তার দিবেন না, অবশ্যই ভারী লোডের জন্য সর্বোচ্চ ভালো তারটাই ব্যবহার করবেন। তো এখন দেখেন, ব্রিজে আমাকে কানেকশন করতে হবে মেন সুইচের উপর থেকে ব্রিজের নিচে। দেখেন, আমি তারটা ঢুকিয়ে ফেললাম। দেখেন, মেন সুইচের উপরে ঢোকালাম এবং ব্রিজের নিচে কিন্তু বের করলাম। তো এখন ব্রিজের উপরে কিন্তু লাইনটা অর্থাৎ মিটার থেকে কিন্তু ইনপুট হবে, তারপর ব্রিজ হয়ে ব্রিজের নিচে কিন্তু আউটপুট হবে। এরপর ব্রিজ থেকে মেন সুইচে যখন কানেকশন করব, মেন সুইচের উপরে ইনপুট হবে, মেন সুইচের নিচ থেকে আউটপুট হবে। তো দেখেন, ব্রিজে এখন সুন্দর করে নিচ প্রান্তে আমি সুন্দর করে লাগিয়ে, আর তারটাকে সুন্দর করে এভাবে একটু বেশি করে শুলে, ইনসুলেটর শুলে সুন্দর করে ব্রিজের এই নাটে আপনাকে লাগাইতে হবে। নাটগুলো প্রথমত ঢেল দিতে হবে। দেখেন, জায়গাটা একটু বড় করে নিতে হবে যাতে সুন্দরভাবে তারটাকে ঢুকানো যায়। দেখেন, তারটাকে আমি ঢুকিয়ে ফেললাম। ঢুকানোর পর যে দুটা এখানে নাট রয়েছে, এই নাটটা সুন্দর করে টাইট দিতে হবে এবং এটা সর্বোচ্চভাবে টাইট দিতে হবে যাতে কখনোই যেন লুজ কানেকশন না পায়। কারণ এখানে কিন্তু ব্যাপক লোড, অর্থাৎ যখন মোটর চলবে, 2-3টা মোটর চলবে, তখন কিন্তু ব্যাপক বিদ্যুৎ ব্যয় হবে। এর জন্য অবশ্যই আপনাকে ভালো করে টাইট দিতে হবে যাতে কখনো লুজ কানেকশন না পায়। দেখেন, তারটাকে সুন্দর করে এরকম 1.5 থেকে 2 ইঞ্চি এরকম একটু রাউন্ড করে আপনাকে রাখতে হবে যাতে কোনো সময় প্রয়োজন হতে পারে।
এরপর দেখেন এখানে পিছনের সাইডে তারটা বাড়তি থাকলে সুন্দর করে এরকম সাইজ করে নেবেন যাতে কাজটা সুন্দর হয়। তো দেখেন ব্রিজের নিচ থেকে কাঠ দিয়ে ফুটো দিয়ে ছিদ্র করে দেখেন আবার এই পাশে মেন সুইচের উপর পর্যন্ত তুলে নেওয়া হলো। দেখেন তো এখানে আমাকে অবশ্যই তো দেখেন এই ব্রিজটার জন্য মধ্যের ফেজ ব্যবহার অর্থাৎ মধ্যে ব্রিজের জন্য মধ্যের ফেজ ব্যবহার করবেন। সাইডের ফেজের জন্য দেখেন এই ব্রিজ হলো সাইডের জন্য এই পাশে আপনারা কানেকশন করবেন। তাহলে কি হবে, প্রত্যেক ব্রিজের কিন্তু আলাদা আলাদা সুন্দর করে ফেজটা আলাদা আলাদা থাকবে, কাজটাও কিন্তু সুন্দর হবে। তো এখন যে পরিমাণ তারটা এখানে প্রয়োজন সেই পরিমাণ রেখে এখানে কিন্তু তারটা কেটে দিতে হবে এবং অনুরূপভাবে চুলে সুন্দর করে এই নাটের সাথে লাগিয়ে ব্রেকারের সাথে কানেকশন করতে হবে। এখানে 7টা গেজ রয়েছে। তো 7টা গেজের জন্য দেখেন এখানে আমি নাটটা নিলাম, নেওয়ার পর এটাকে ঠিক আপনারা অর্ধেক করবেন, 2 পাশে ভাগ করার পর একটা এই পাশে দিবেন একটা এই পাশে দিবেন। দেখেন আমি কিভাবে দিচ্ছি, একটা এই দিকে দিবেন আর একটা এই পাশে দিবেন। এটা এখানে আপনারা ইচ্ছা করলে কেবল লাক্স ব্যবহার করতে পারেন। তো এখানে আমি যেভাবে কাজ করছি এভাবে কিন্তু খুব সুন্দরভাবে কানেকশন এবং খুব সুন্দরভাবে লাগানো যাবে। দেখেন প্লাস দিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে তৈরি করলাম। করার পর দেখেন আমি এখন এই এখানে কানেক্টরের সাথে দেখেন আমি সুন্দর করে লাগিয়ে দিব। তো এখানে আপনাকে এখানে এরকম আপনাকে অ্যাঙ্গেল লাগবে, দেখেন এল লাগবে, এটা দিয়ে কিন্তু টাইট দিতে হবে। অনেক ব্রেকার কিন্তু আসলে স্টার দিয়ে কিন্তু হয়, কিন্তু আসলে সিস্টেমটা নাটের সিস্টেমটা অন্য কোয়ালিটি, তো এই জন্য এল লাগবে। এটাকে প্লাস দিয়ে সুন্দর করে সর্বোচ্চভাবে টাইট দিতে হবে যাতে আপনার কোনো সময় লুজ কানেকশন না পায়। আমার এক ফেজ কানেকশন দেওয়া হয়ে গেল। তো অনুরূপ বাকি দুটাও কিন্তু এভাবে সেম বাকি ব্রিজ থেকে এনে বেকারে আপনাকে লাগিয়ে দিতে হবে। দেখেন প্রথম ব্রিজের জন্য প্রথম ফেজটা আমি ব্যবহার করলাম। দেখেন এটা হলো বাম সাইডের প্রথম ব্রিজ। দেখেন এটা হলো ইনপুট লাইন, ব্রিজের উপর প্রান্তে কিন্তু আসলে মিটার থেকে কিন্তু লাইনটা ঢুকবে আর ব্রিজ হয়েই কিন্তু আসলে নিচে থেকে আউট হবে, অর্থাৎ আউটপুট থাকবে। এখন মধ্যের ব্রিজের থেকে এই মধ্যের পয়েন্টটা আমাকে ব্যবহার করতে হবে এবং সাইডের ব্রিজ থেকে সাইডের পয়েন্টটা ব্যবহার করতে হবে। তো দেখেন এখানে আমার 3টা ব্রিজ থেকেই কিন্তু দেখেন ব্রেকারের উপর প্রান্তে 3টা তার লাগানো কিন্তু হয়ে গেল। এখন 3টা তার আবার নিচে থেকে কিন্তু আমাকে বের করে নিতে হবে। খুব সুন্দরভাবে এখানে কিন্তু কানেকশনটা করা হলো, দেখতেই পারছেন। তো এখন অনুরূপভাবে এখানে আবার 3টা তারই কিন্তু আমি আউটপুট হিসাবে কিন্তু বের করব। এটাই কিন্তু আসলে আমার মূল আউটপুট লাইন হবে। তো এই ছিদ্র দিয়ে ভিতর দিয়ে আমি এখন ঢুকিয়ে দিব। দেখেন তো এটাকে সুন্দর করে কাটিং প্লাস দিয়ে সুন্দর করে ছুলে নিতে হবে। নেয়ার পর আমি যেভাবে দেখালাম যে নাটের সাথে সুন্দর করে পেঁচিয়ে দিয়ে লাগাইতে হবে। তো এখানে যে বোর্ডটা রয়েছে এই বোর্ডের জন্য কিন্তু আমার ফেজ লাগবে, যেহেতু 3টা বাল্বের জন্য সুইচ ব্যবহার করব, এই জন্য 3টা ফেজ আমাকে আনতে হবে। তো এখানে 3টা ফেজের যে সুইচটা ব্যবহার করব এটাকে অবশ্যই মেন তারে দেখেন 2.0 RM তার দিয়ে 3টা ফেজের জন্য এখানে লাইনটা নিতে হবে। দেখেন তিনটা তারের সাথে সুন্দর করে ইনসুলেটর সুলে এটার সাথে কানেক্ট করতে হবে। এটাকে সুন্দর করে প্লাস দিয়ে দেখেন এটাকে বানিয়ে নিতে হবে যাতে কোনো সময় তারটা এদিক ওদিক না যায় বা লুজ কানেকশন না পায়।
দেখেন এভাবে সুন্দর করে ধরে আবার সেই অ্যাঙ্গেল দিয়ে যে টাইল রয়েছে এটাকে টাইট দিতে হবে। দেখেন কাজটা করার জন্য অবশ্য আপনাকে মনোযোগ সহকারে করতে হবে। দেখেন 3টা ফেজের জন্য, দেখেন 3টা ফেজ আমি কিন্তু দেখেন 2.0 RM তার দিয়ে কিন্তু নিলাম। এখন এই বোর্ডের ভেতরে সেই 3টা তার ঢুকিয়ে ফেলবো। দেখেন আমি কিন্তু বোর্ডের জন্য আমি কিন্তু 2.0 RM তার দিয়ে কিন্তু লাইনটা নিলাম। আমার কিন্তু লাইনটা বোর্ডে চলে আসলো। দেখেন 3টা তার কিন্তু বোর্ডে চলে আসলো। দেখুন এইখানে আপনার কোনটা কোন ফেজটা, অর্থাৎ কোন ব্রিজের জন্য কোন ফেজ রয়েছে এটাকে একটু মার্ক করতে হবে। যেহেতু আমি সুইচ আমি একটু সাজিয়ে দিব, এর জন্য আমাকে এটাকেও একটু মার্ক করতে হবে কোন ব্রিজের জন্য কোনটা। আর এই যে 14 পয়েন্ট এটা হলো PFI, আসলে PFIও কিন্তু আসলে এই বোর্ডে সেটিং হবে। তা আসলে এটা কানেকশনটা হবে এই যে মোটা 3টা ফেজ দেখলাম সেই ফেজের সাথে কিন্তু কানেকশনটা হবে। তো এখন যেহেতু আমার কাজ হয়ে গেছে, এখন হোল্ডারগুলো ফিটিং করতে হবে। তো হোল্ডারে 2টা তার, একটা ফেজ এবং একটা নিউট্রাল এভাবে লাগিয়ে যে ছিদ্র করা হয়েছে এই ছিদ্রের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। দেখেন তিনটে হোল্ডারই সুন্দর করে ঢুকিয়ে দিয়ে 3/4 স্ক্রু দিয়ে কাঠের সাথে লাগিয়ে ফেলতে হবে। উপরে ব্যাক পার্টটা লাগিয়ে ফেলবো। দেখেন 3টা তার, দেখেন এখানে হোল্ডার থেকে একটা কালো এবং একটা লাল চলে আসলো। তো এখানে সুইচ বোর্ডে আমার যে ফেজ তারটা সেই ফেজ তারটা ঢুকিয়ে ফেলবো। এটা 1.3 তার দিয়ে ব্যবহার করা হচ্ছে। দেখেন আমি কিন্তু ঢুকিয়ে ফেললাম। এটা হলো আপনার হোল্ডার থেকে আসলো, এটা আমার হোল্ডার থেকে নিয়ে আসলাম সুইচ বোর্ডে। তো আরও কিন্তু 3টা তার আসবে, 2টা তার আসবে। তো আমার কিন্তু 2টা হোল্ডার থেকে এখন আমার কিন্তু 2টা শুধু ফেজ আনলেই হবে, যেহেতু নিউট্রাল তো আমি এখানে একটা নিয়ে আসলাম। এটা পরিমাণ মতো রেখে কেটে দিব। এখন বাকি 2টা হোল্ডারও আমি বসিয়ে ফেলবো। আমার 3টা হোল্ডারে কিন্তু দেখেন 3টা ব্রিজের ঠিক সোজাসুজি করে সুন্দর করে নিচে আমি কিন্তু ফিটিং করে ফেললাম। দেখেন এখন এই 3টা যে ফেজটা কিন্তু বোর্ডে চলে যাবে। দেখেন 3টার ফেজে কিন্তু আসলে বোর্ডে চলে যাবে। আর 3টা যে নিউট্রাল রয়েছে দেখেন এই নিউট্রালটা কিন্তু আসলে কমন হবে, অর্থাৎ 3টা বাল্বেরই নিউট্রাল তারটা কমন করব। দেখেন এখানে আমি যে নিউট্রাল তারটা আমি আগে বোর্ডে নিয়েছিলাম সেই তার সাথে বাকি 2টা হোল্ডারের নিউট্রালটা এখানে কেটে প্যাটে জয়েন দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু আপনারা কখনোই সিরিজ করবেন না, সিরিজ লাইন করবেন না, এভাবে আপনারা নিউট্রাল দিয়ে কমন করবেন। তাহলে কোনো ফেজ যদি কোনো সময় ফেল করে তাহলে কিন্তু খুব সহজেই আপনার হলো টের পাবেন। আর যদি কোনো সময় যদি সিরিজ লাইনে কাজ করেন তাহলে কিন্তু কোনো একটি বাল্ব যদি কেটে যায় অর্থাৎ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বুঝতে পারবেন না আসলে ফেজ ফেল করছে না কোনো সমস্যা হয়েছে। এখন দেখেন 3টা হোল্ডারের জন্য 3টা ফেজ কিন্তু আমি এই বোর্ডে কিন্তু নিয়ে গিয়েছি। তো এখন দেখেন এই হোল্ডারের কোন তারটা সেটাকে একটু মার্ক করতে হবে। যেহেতু আমি বলেছিলাম যে আসলে এই সুইচগুলো আমার সাজাইতে হবে, যে আসলে যে ব্রিজের নিচে যে হোল্ডারটা দিয়েছি সেই হোল্ডারটাই কিন্তু আসলে এখানে কিন্তু প্রথম সুইচটা হবে, মধ্যের সুইচটা মধ্যের ব্রিজের জন্য হবে, আর লাস্টের সুইচটা লাস্টের ইতে হবে। তো এখানে 3টা বাল্বের জন্য দেখেন এখানে 3টা ফিউজের ব্যবস্থা করেছি। অনেক ভাইরা কিন্তু আসলে এই ভুলটা করে, কোনো প্রোটেকশন রাখে না, যে আসলে যদি কোনোভাবে যদি এখানে শর্ট হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আছে। এই জন্য অবশ্যই 3টা ফেজের জন্য এখানে আমি কিন্তু 3টা ফিউজ ব্যবস্থা করেছি। এখানে সুইচ বোর্ডটা আমি এখন লাগিয়ে ফেলবো। দেখেন প্রথমত এখানে আমাকে কাজ করতে হবে, প্রথমত ফিউজে আমাকে ফেজটা ইনপুট করতে হবে।
ফিউজ হয়ে আসলে সুইচে কানেকশনটা যাবে। তো দেখেন আমি প্রথমে ফেজটারটা মেন ফেজ ফিউজে আমি এখানে দেখেন উপরে কানেকশন করলাম। আর প্রথম বলে সুইচটা দেখেন সুইচের আরেক নাটে আমি এখন কানেকশন করবো। এটা হলো প্রথম আপনার হলো এই প্রথম সুইচ, এবং বাম পাশের যে প্রথম ব্রিজ ছিল, ব্রিজের নিচে যে হোল্ডারটা দিয়েছিলাম সেটার হোল্ডারের এই পয়েন্টটা এরকম সুন্দর করে সাজিয়ে আপনাকে কিন্তু এই ওয়ারিংটা করতে হবে, তাহলে কিন্তু একটা কাজের মান বা সবাই সুন্দর বলবে। দেখেন আমার কিন্তু পরিষ্কারভাবে কাজগুলো করা হলো। দেখেন একটার পর একটা ফেজ দেওয়া হয়েছে, একটার পর একটা বাল্বের পয়েন্ট দেওয়া হয়েছে। যে কোনো টেপ মারা সেটা হলো বাল্বের পয়েন্ট, অর্থাৎ হোল্ডার থেকে সে পয়েন্টগুলো এসেছে। যেহেতু লাগানো হয়ে গেছে, এখন বোর্ডটাকে স্ক্রু দিয়ে লাগিয়ে ফেলবো। আমার কাজ কিন্তু প্রায় কমপ্লিট। এখন ফিউজের তারটা আমি লাগিয়ে দেবো। এটা খুবই সূক্ষ্ম দিতে হবে, যদি কোনো সময় যদি কোনো সমস্যা হয় ফিউজটা যেন কেটে যায়, এরকম আপনাকে ভেবেই কাজগুলো করতে হবে। ফিউজগুলো তারগুলো লাগিয়ে রেডি করলাম। আমার ওয়ারিং কিন্তু প্রায় শেষ। এখন আমার ভোল্ট মিটার যে ইন্ডিকেটর রয়েছে এটাকে আমাকে লাগিয়ে ফেলতে হবে। তো এটা হলো ভোল্ট ইন্ডিকেটর। তো এখানে কিন্তু X1 X2 রয়েছে। তো এখানে দুই পাশে দুটো নাট রয়েছে, দুই পাশে দুটা নাটে ফেজ এবং নিউট্রাল কানেকশন করবেন। এটা কোনো মার্ক থাকে না যে ফেজে বা এটা ফেজ হবে বা এটা নিউট্রাল হবে, কোনো সমস্যা নেই। যে কোনো পাশে যে কোনো তারটা লাগাইতে পারেন, কোনো প্রবলেম নাই। তবে যদি X1 থাকে এখানে ফেজ দিবেন, X2 হলো নিউট্রাল দিবেন। আপনি চেষ্টা করবেন নিয়মগুলো মেনে চলতে। X1 দিবেন আপনার হলো ফেজ, X2 দিবেন নিউট্রাল। তো দেখেন এখানে আমার কিন্তু কানেকশন করা হয়ে গেল তিনটারই। এখন আমি কার্ডের ভিতরে ঢুকিয়ে এটাকে সুন্দর করে তিনটা ফেজের সাথে সরাসরি কানেকশন করে দিব। তো দেখেন তারটা ঢুকিয়ে দিয়ে এটার ভিতরে ঢুকিয়ে দিব। দেখেন একটু সোজা করে দিতে হবে, যেদিকে ভি লেখা এটি হলো সোজা পাট। তো এটা কিন্তু তিন কালার এনেছি, একটা হলো লাল কালার, একটা হলো হলুদ কালার, একটা হলো নীল কালার। তো সব সময় আমরা কিন্তু থ্রি ফেজে পল্লী বিদ্যুতে আমরা কিন্তু এটা কিন্তু চলমান নাম যে আর ফেজ, ওয়াই ফেজ এবং বি ফেজ। তো এখানে আর ফেজতে রেড বোঝা অর্থাৎ লাল ফেজ, আর ওয়াইতে ইয়েলো অর্থাৎ হলুদ ফেজ, এবং বিতে ব্ল্যাক বা ব্লু বলতে পারেন। তো এখানে ব্ল্যাক মানে কালো ফেজ বা ব্লু যদি বলেন এটা নীল ফেজ আপনার হলো। তো এখানে আপনার হলো তিন কালারের তিনটা এখানে কিন্তু ভোল্ট ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। তো তিনটার যে নিউট্রাল রয়েছে অর্থাৎ যে কালো তারটা রয়েছে এটাকে আমার সেই হোল্ডারের যে কালো যে নিউট্রাল ছিল সেই তারের সাথে আমি এখন কানেকশন করে দিব। দেখেন প্যাটে কিন্তু আমি জয়েন দিচ্ছি, অর্থাৎ হোল্ডারের তিনটা নিউট্রাল এবং ভোল্ট মিটার ইন্ডিকেটরের যে নিউট্রাল এটাকে সব একত্রিত করে একটা তারে আমি কিন্তু দেখেন আমি কিন্তু জয়েন্ট দিলাম। আর এখন দেখেন তিনটা ফেজ বাসলো, এটা হলো ইন্ডিকেটরের এই ফেজটা। এখন মেন সুইচ থেকে অর্থাৎ ব্রেকার থেকে যে আমি সুইচ বোর্ডের যে লাইনটা নিলাম অর্থাৎ মেন ফেজ তিনটা ফেজ থেকে, একটু ভালো করে দেখাই। দেখেন এই ব্রেকার থেকে যে তিনটা ফেজ আমি সুইচ বোর্ডে নিলাম মেন ফেজ থেকে, ভালো করে দেখা। এই যে তিনটা ফেজ, এই যে তিনটা ফেজ এই তিনটা ফেজ যে সুইচ বোর্ডে নিলাম আমি মেন লাইনের জন্য, এই তিনটা ফেজের প্যাটে আমি তিনটা ফেজ সুন্দর করে জয়েন্ট দিব। দেখেন এই তিনটা ফেজে আমি প্যাটে লিক করে এটাকে আমি জয়েন করে দিব। তো জয়েন করা আমার শেষ, আমার কাজ কিন্তু কমপ্লিট। এখন আমার কাজ কিন্তু কমপ্লিট। এখন আমি চাইলে অটো পিএফআই যে আউটপুট লাইনটা বের করলাম এই লাইনের সাথে এখন অটো পিএফআই কানেকশন করব। কিন্তু অটো পিএফআই যদি কানেকশন করতে যাই সেখানে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে। তো এখন এটা আমি ওয়ালে দেখেন আমি দুটা লোহাতে কিন্তু মেরে দিয়েছি, আরও আমি মারলাম ঘন করে। দেখেন আমি কিন্তু কাজটা মাটি ফ্লোর থেকে কিন্তু করেছি, তারপরে কিন্তু ওয়ালে আমি স্টিল লোহা দিয়ে লাগিয়ে ফেললাম। দেখেন তিনটা বাল্ব তিনটা কালারের জন্য আমি দেখেন এখানে লাগিয়ে ফেললাম। তে
সব কিছু আমার কিন্তু কাজ রেডি। আর এটা হলো তিনটা হলো ঠিক আউটপুট লাইন। এই তিনটা থেকেই কিন্তু বিভিন্ন মোটর বিভিন্ন বেকারে কিন্তু লাইন দিবেন। এখানে আবার অটো পিএফআই কিন্তু লাগবে। তো এই তিনটার প্যাটে জয়েন দিয়ে কিন্তু অটো পিএফআই লাইনটাই কিন্তু কানেকশনটা করতে হবে। তো এখন স্বাভাবিক যে ওয়ারিংটা করলাম, এই ওয়ারিংটা আপনাকে টেস্ট করব। কালো তার দিয়ে আমি টেস্ট করে দেখাবো। কালো তারটা আমি ফেজ বানিয়েছি, তিনটা আমি ফেজে আমি লাইনটা দিয়ে আর নিউট্রাল কমন করে দিয়ে, দেখেন এটা হলো নিউট্রাল হোল্ডার এবং ইন্ডিকেটর যে ভোল্টমিটার ইন্ডিকেটর সেটা নিউট্রাল, আর এটা হলো ফেজ তার। এখন আমি এতে লাইন দিয়ে আমি এখন টেস্ট করে দেখব যে আমার লাইনটা পাই কি না। মেন সুইচটা তুলে দেব। বাহ, আমার লাইনটা কিন্তু সাকসেস। দেখেন আমি একটা করে সুইচ বন্ধ করলে কিন্তু একটা একটা বাল্ব বন্ধ হচ্ছে। তার মানে কি, আমার ব্রিজ থেকে ইনপুট করলাম, ইনপুট করে মেন সুইচে আসলো, আসার পর তারপরে কিন্তু আমি সুইচ বোর্ডে লাইন নিয়েছিলাম। তো আসলে আমি যা কাজ করেছি, যেভাবে কাজ করা হয়েছে সেভাবে কিন্তু এখানে কাজটা সফল হয়েছে। তো দেখেন কাজটা কিন্তু খুব সুন্দরভাবে এই ব্রিজটা দেখেন খুলে ফেললাম। প্রথম আমার বাল্বটা বন্ধ হয়ে গেল। এখন এই প্রথম ফিউজের সাথে যে সুইচটা প্রথম বলের জন্য, দেখেন দ্বিতীয় ফিউজটা খুললাম, দ্বিতীয় বাল্বটা কিন্তু দেখেন এখানে কিন্তু বন্ধ হয়ে গেল। এখানে কিন্তু সুন্দরভাবে সাজালাম। এখন তিনটা ফেজের জন্য দেখেন এখানে তিনটা আপনার হলো ভোল্ট মিটার এখানে কিন্তু শো করছে। দেখেন 236 ভোল্ট, 235 ভোল্ট, 234 ভোল্ট। তিনটা ফেজে তিন রকমের ফেজ, অর্থাৎ 34, 35, 36। তো যখন জেনুইনলি যখন মিটার থেকে থ্রি ফেজ যখন কানেকশনটা হবে, তখন জেনুইনলি আসলে কিন্তু আলাদা আলাদাভাবে এই বাল্বগুলো জ্বলবে এবং এই ভোল্ট মিটারগুলো জেনুইনলি আসলে কত ভোল্ট সরবরাহ হচ্ছে সেটা কিন্তু দেখাবে। তো দেখেন এখানে আপনার সকল কাজগুলো কিন্তু দেখেন সুন্দরভাবে এখানে কিন্তু করা হয়েছে। আর এটাই সেই আপনার হলো আউটপুট। এটা আপনার হলো তিনটা ফেজ এবং নিউট্রাল যে পোলো থেকে আসবে সেটা সরাসরি কিন্তু কোনো বেকার কোনো ব্রিজে কিন্তু হবে না। সরাসরি কিন্তু এই তিনটা তারের সাথে আসলে বডির জন্য কিন্তু এই নিউট্রালটা তার প্রয়োজন হবে, কিন্তু এই মোটর বা কোনো মেশিন কিন্তু এই তিনটা ফেজ দিয়ে কিন্তু চলবে। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।